সবাইকে স্বস্তি হোমিও হল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে হোমিওপ্যাথিক বিষয়ে আলোচনা করি এবং হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা যে যে সমস্যাগুলো চিকিৎসা করা যায় এবং সুন্দরভাবে সমাধান হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আশা করি আলোচনাগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে অনেক উপকার আসে বলে আশা রাখি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য নির্ধারণ করেছি সেই বিষয়টি হচ্ছে অন্ডকোষের শীর্ণতা বা অন্ডকোষ শুকিয়ে ছোট হয়ে যাওয়া যে সমস্যা সেটি নিয়ে। তো এই অন্ডকোষ শুকিয়ে যাওয়া বা অন্ডকোষের শীর্ণতা সমস্যাটি যদিও অধিকাংশ রোগী মানুষের মধ্যে লক্ষ্য করা না গেলেও কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু এই সমস্যাটি লক্ষ্য করা যায় যে তাদের অন্ডকোষ শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে বা অন্ডকোষের যে শীর্ণতা সেই সমস্যাটি দেখা যাচ্ছে। আসলে সমস্যাটি অনেক জটিল। এটির গভীরে লুকিয়ে রয়েছে নানাবিধ জটিল সমস্যা। তাই আমি বলবো যাদের এই অন্ডকোষের যে শুকিয়ে যাওয়ার সমস্যা বা অন্ডকোষের শীর্ণতার সমস্যা রয়েছে তারা চিকিৎসা গ্রহণ করবেন। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমরা এই অন্ডকোষের যে শীর্ণতা সেটি সম্পর্কে জানি। অন্ডকোষের শীর্ণতা বলতে সংক্রমণ, আঘাত, ভেরিকোসিল, হাইড্রোসিল বা শিরা ক্ষতিগ্রস্ত হলে রক্ত প্রবাহ এটি কমে যায় এবং অন্ডকোষ ছোট হয়ে যায়। এই অন্ডকোষ ছোট হয়ে যাওয়া বা অন্ডকোষ শুকিয়ে যাওয়া সমস্যাটিকেই আমরা অন্ডকোষের শীর্ণতা বলে থাকি। এই অন্ডকোষ শীর্ণতা বা অন্ডকোষ ছোট হয়ে যাওয়ার পিছনে যে কারণগুলো দায়ী থাকে, এখন আমি সেই কারণগুলো সম্পর্কে আলোচনা করব। তো অন্ডকোষ শুকিয়ে যাওয়া বা এটি শীর্ণতার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সমস্যাটি তৈরি করে থাকে। প্রথমেই যে কারণটি সম্পর্কে আলোচনা করব সেই কারণটি হচ্ছে সংক্রমণ। অর্কাইটিস অন্ডকোষের প্রদাহ বা অ্যাপিডিডাইমাইটিস সংক্রমণের কারণে হতে পারে, যা ফোলাভাব, লাল ভাব এবং ব্যথা সৃষ্টি করে থাকে এবং এই অন্ডকোষকে এই সংক্রমণের কারণে সংকুচিত হতে দেখা যায়। যদি কারো দেখা যায় যে অন্ডকোষ সংকুচিত হচ্ছে, তাহলে এই যে সংক্রমণগুলো রয়েছে অ্যাপিডিডাইমাইটিস অথবা অর্কাইটিস, অন্ডকোষের প্রদাহ, এই যে সংক্রমণগুলো রয়েছে এগুলো কিন্তু থাকতে পারে এই কারণগুলোর মধ্যে। দ্বিতীয় যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে ভেরিকোসিল। ভেরিকোসিল হলে অন্ডকোষের শিরাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত প্রবাহ স্বাভাবিকভাবেই কমে যায়। এই রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে অন্ডকোষ ধীরে ধীরে ছোট হতে থাকে এবং এই ভেরিকোসিল কিন্তু এই অন্ডকোষ শুকিয়ে যাওয়ার পিছনে অন্যতম একটি দায়ী কারণ। পরের যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে আঘাত। অন্ডকোষে যদি সরাসরি আঘাত লাগে সেক্ষেত্রেও কিন্তু আপনার অন্ডকোষ ছোট হয়ে যাওয়া বা শুকিয়ে ছোট হয়ে যাওয়ার সমস্যাটি হতে পারে। হাইড্রোসিল, অন্ডকোষ ছোট হয়ে যাওয়া বা অন্ডকোষ শীর্ণতার পিছনে এই হাইড্রোসিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়ী কারণ। হাইড্রোসিল হচ্ছে যে অন্ডকোষের চারপাশে অঞ্চলে দেখা যায় যে তরল পদার্থ জমা হয়ে যায় এবং এটি জমা হওয়ার কারণে এমন একটি অবস্থা তৈরি করে যা এই অন্ডকোষ শুকিয়ে যাওয়ার কারণে হতে পারে। হাইড্রোসিল আপনার আঘাত পাওয়ার কারণে হতে পারে বা বিভিন্ন কারণে হয়ে থাকে। তো এই যে কারণগুলো যেগুলো বলা হলো, অন্ডকোষ শুকিয়ে যাওয়া বা অন্ডকোষের শীর্ণতার জন্য সংক্রমণ, আঘাতপ্রাপ্ত হওয়া, ভেরিকোসিল, হাইড্রোসিল, এই সমস্যাগুলো যদি বা এই কারণগুলো কিন্তু আপনার এই অন্ডকোষ শুকিয়ে যাওয়ার পিছনে দায়ী থাকে। তো এখন আমি আলোচনা করব এই অন্ডকোষ শুকিয়ে যাওয়ার জন্য হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে। তো অন্ডকোষ শুকিয়ে যাওয়া বা এই অন্ডকোষের শীর্ণতা
যে সমস্যাটি, এটির জন্য হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে, যা লক্ষণ ভিত্তিক যদি ওষুধ প্রয়োগ করা যায় খুবই ভালো ফলাফল পাওয়া সম্ভব এবং দ্রুত সময়ের মধ্যে এই ভালো ফলাফল পাওয়া যায়। তা এখন আমি এই হোমিওপ্যাথিতে যে কার্যকরী ওষুধগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। কার্যকরী ওষুধগুলোর মধ্যে প্রথমেই যেটি বলবো, আর্নিকা মন্ট। যদি কোনো ব্যক্তির অন্ডকোষে আঘাত লাগার ফলে দেখা যাচ্ছে তার অন্ডকোষ শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে বা শীর্ণতা তৈরি করছে, সেক্ষেত্রে এই আর্নিকা মন্ট হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে ক্যাপসিকাম। এটির লক্ষণ হচ্ছে অন্ডকোষ শীর্ণ এবং ঠান্ডা হবে। যদি কোনো ব্যক্তির অন্ডকোষ শুকিয়ে যাওয়ার পিছনে এই লক্ষণগুলো থাকে যে অন্ডকোষ শীর্ণ হচ্ছে অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে এবং সেটি ঠান্ডা হয়ে থাকছে, সেক্ষেত্রে ক্যাপসিকাম হোমিওপ্যাথিক ওষুধটি লক্ষণ ভিত্তিকভাবে ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে অন্ডকোষ ছোট, রোগী খুবই গরম কাতর এবং উগ্র মেজাজি। রোগী খুবই দেখা যাচ্ছে অন্ডকোষ খুবই ছোট এবং রোগী খুবই গরম কাতর এবং উগ্র মেজাজি, সেক্ষেত্রে আপনার যে ওষুধটি সেটি হলো ক্যালিয়ায়োড। এই ওষুধটি ক্যালিয়ায়োড যে ওষুধটি এটি ব্যবহার করা যেতে পারে। আরেকটি ওষুধের কথা বলবো, যাদের অন্ডকোষে তীব্র ব্যথা অনুভব হয় এবং পাথরের মতো শক্ত ফোলাভাব থাকে এবং পাশাপাশি অন্ডকোষ শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে পোনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। সর্বশেষ যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে সেবালসেরোলেটা। যাদের একটি অন্ডকোষ বা উভয় অন্ডকোষ ধীরে ধীরে শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে, অন্ডকোষের শীর্ণতা তৈরি করছে, পাশাপাশি সেই রোগীটির ধ্বজভঙ্গের যে লক্ষণ, সেই লক্ষণগুলো রয়েছে অর্থাৎ ধ্বজভঙ্গ পীড়ায় আক্রান্ত, সেই ব্যক্তির ক্ষেত্রে সেবালসেরোলেটা কিউ হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। তো আমি যে ওষুধগুলো সম্পর্কে বললাম, যেমন আর্নিকা, ক্যাপসিকাম, ক্যালিয়ায়োড, পোনিয়াম, সেবালসেরোলেটা, এই হোমিওপ্যাথিক ওষুধগুলো লক্ষণ ভিত্তিক খুবই ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি কিছু বায়োকেমিক ওষুধ রয়েছে, যেমন ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালিফস, ক্যালকেরিয়া ফস, সাইলেসিয়া, এই ওষুধগুলোও কিন্তু বায়োকেমিক ফর্ম, এগুলো লক্ষণ ভিত্তিক এই রোগীর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, আজকের আলোচনা দীর্ঘায়িত করব না, যে যেখানে আছেন ভালো থাকবেন। আর যাদের এই ধরনের সমস্যা রয়েছে, অন্ডকোষ ছোট হয়ে যাচ্ছে বা শীর্ণতা তৈরি হচ্ছে, তারা বসে না থেকে দ্রুতই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন। আশা করি ভালো ফলাফল পাবেন এবং আপনি সুস্থ হয়ে যাবেন। এ বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্বস্তি হোমিও হল পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।